সাইডে দেখতে পাচ্ছ কত লোকে বসে রয়েছে। আর তোমাদের এইদিকে নিয়ে যাবো, ওইদিকে হচ্ছে একটা স্বর্ণ মন্দির আছে। এই দেখো এখানে একটা ক্যাফে রয়েছে, সোনার তরী রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, ঠিক আছে। এই জায়গাটা কচ্ছপ আছে, তোমরা আসলে দেখতে পারবে। এই যে স্বর্ণ মন্দিরের যেখান থেকে ভিউটা এরকমই লাগছে, দেখো বিশাল ভালো লাগছে এত উপরে উঠে। মেবি তোমরা পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখে নাও। প্রত্যেক মঙ্গলবারে আমাদের এখানে ভোগের ব্যবস্থা আছে। হিন্দু মিলন মন্দির, এখানে আসতে পারেন। যথারীতি আমাদের পুজো পাঠ সব করা যাবে, জন্মদিনের অনুষ্ঠান করা যাবে, বিবাহদি অনুষ্ঠান করা যাবে। কাপড় ছাড়া 5 টাকা করে। যারা মহিলারা আসবেন আমার ভিডিও দেখে তারা এখানে আসতে পারবেন। তোমাদের দেখিয়ে দিচ্ছি মায়ের মন্দিরটা, দেখো। এই দেখো মা খুব জাগ্রত মা, যে উদ্দেশ্য যারা পরীক্ষার উদ্দেশ্য যদি আসে তাদের সেইভাবে মা তাদের আশা পূর্ণ করে। হচ্ছে লোকনাথ মন্দিরটা। আমরা ওইদিকে ঢুকতে ঢুকতে দেখো এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখে নাও। আর সামনে হরিণ রয়েছে কিন্তু, আর এই সাইডে আছে ডাইনোসর আছে। তো এনাকে দেখলে আমার ঠাকুরের থেকে ফ্রেন্ড বেশি মনে হয়, ঠিক আছে। হ্যালো দোস্তো, কি চলছে লাইভ মে? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর আজকে আমরা দেখো সেই 3 জনই রয়েছি, আমার সেই 2 জন বন্ধু রয়েছে। আর আজকে আমরা যাব হচ্ছে মুকুন্দনগর ঘাট। আই থিঙ্ক তোমরা জানো ওখানে শিব মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, স্বর্ণ মন্দির রয়েছে। মানে তোমাদের ওটা দেখাবো ওখানে গিয়ে যা যা রয়েছে। আর আজকে আমরা রয়েছি চাকদার খুব কাছেই রয়েছি, এইদিকে হচ্ছে চাকদা স্টেশন। আর এখান থেকে তেল ভরে নিলাম, আর এখান থেকে আমাদের যেতে লাগবে কিছুটা সময় লাগবে। তো চলো যাওয়া যাক। আমরা এখন 20 নম্বর রোড থেকে ভিতরে ঢুকছি। এখন 51 নম্বর যে রেল গেটটা রয়েছে এই চাকদার এদিকে, ওটা দিয়ে ভিতরের দিকে যাচ্ছি, ঠিক আছে। আর এখানের রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। এখনও আমাদের লাগবে অনেকটা টাইম লাগবে। এই ড্রাইভার কত টাইম লাগবে দাদা? লাগবে আরেকটু টাইম, বলছি আরেকটু টাইম লাগবে, দেখা যাক। আমি কোনোদিনও যাইনি এখনো পর্যন্ত, আমরা দুজনে যাইনি। মানে আমাদের কাছেই আছে কিন্তু অতটা যাওয়া হয়নি ওখানে, মানে যাইনি কোনো। তবে দুজন তুই আমি যাই, তুই গেছিস? তো তুই তো বলতেই পারছিস না কোথায়। চল না, হচ্ছে না, ও মা বাবার সাথে গেছে। আমি তোমাদের বলি এখানে তোমরা কিভাবে আসবে। ঠিক তোমরা যে কোনো জায়গার থেকে অ্যাট ফার্স্ট তোমরা চাকদায় বা পায়রাডাঙ্গায় চলে আসবে। পায়রাডাঙ্গায় আসলে সব থেকে বেশি কাছে হবে। ওখান থেকে এসে তোমরা যদি বলো যে মুকুন্দনগর ঘাট যাব, যে কোনো টোটো বা অটো যেগুলো রয়েছে, হয়তো 15 টাকা বা 20 টাকা নেবে। সেটা ডিপেন্ড করে তোমরা কতজন লোক আসছো। যদি ফুল অটো থাকে তাহলে হয়তো 15 টাকা নেবে, আর একটু কম থাকলে হয়তো 20 টাকা করে নেবে। আর কি 15 আর 20 টাকা দিয়ে তোমরা এখানে ইজিলি চলে আসতে পারবে। আর দেখো এই যে একটা বোর্ড রয়েছে গাড়ি পার্কিংয়ের, দেখো তোমরা এখানে রাখতে পারবে। সব দাম দেওয়া রয়েছে, ঠিক আছে। সাইকেল 5 টাকা, মোটর সাইকেল 10 টাকা, টোটো অটো সব আছে। আর এই যে হচ্ছে পার্কিংটা কিনি, হয়তো ওই যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ। ওটা ভাবছো তোমরা লালটা, কিন্তু না, আমাদের সাইডেরটা। তোমাদের ফার্স্টে নিয়ে যাব লোকনাথ মন্দিরে। এই লোকনাথ মন্দিরের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ পিছনে লোকনাথ মন্দির রয়েছে। আর এইদিকে দেবাদিদেব মহাদেবের একটা স্ট্যাচু রয়েছে, ভালো লাগছে ভীষণ, ঠিক আছে দেখে। আর একটা শিবলিঙ্গও রয়েছে। আর এই সাইডে রয়েছে লোকনাথ মন্দিরটা। আমি তোমাদের এখন ওখানে নিয়ে গিয়েও দেখাচ্ছি, চলো। দেখো এখানে যাওয়ার কিন্তু দুটো রয়েছে, এই একটা। যে কোনো জায়গা থেকে তোমরা যেতে পারবে। আমি এটা দিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো। এই দেখো বাবা লোকনাথের একটা। এখানের এনভায়রনমেন্ট আর এখানের জায়গাটা ভীষণ ভালো লাগছে, দেখেই তোমরা বুঝতেই পারছো। আর আমি কি বলবো, আর তোমাদের মন্দিরটা একবার ঘুরে দেখাচ্ছি, দেখো। আর এই একটা পার্ক টাইপের রয়েছে, ঠিক আছে, হয়তো ক্যাফে এটা। সো এখানে তোমরা আসতে পারবে, যখন ওখানে আসবে এটাও ভিজিট করে যাবে, ভালো লাগছে। আর এই জায়গার থেকে দেখো কিরকম লাগছে। এই একটা সিঁড়ি, আর এখান থেকে ভিউটা এরকমই লাগছে, দেখো বিশাল ভালো লাগছে এত উপরে উঠে। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে এই দিকে যাব, ঠিক আছে, মা তারার মন্দিরের ওইদিকে যাচ্ছি। আর এবার দেখো এখান থেকে একবার তোমরা দেখে নাও পুরো মন্দিরটা কীরকম লাগছে। এখন মেবি তোমরা পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখে নাও কীরকম লাগছে, ঠিক আছে। এখন চলে এসেছি মা তারার মন্দিরের সামনে, দেখো এই দেখতে পাচ্ছ। আমি একটু উঠে দেখাচ্ছি তোমাদের,
মেবি দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। দেখো এই হচ্ছে মন্দিরটা, হিন্দু মিলন মন্দির। এই বর্তমান নাম হচ্ছে এই লোকনাথ মন্দিরটার। আর এখানের যে পূজারী আছেন, যে ঠাকুরমশাই আছে, ওনার কাছ থেকে আমরা এখন তোমাদের শর্ট একটা ইন্ট্রোডাকশন দেবো, যে এখানে হয়তো বুক করা যায় বা কি, ওনার কাছ থেকে শুনে নাও এটা। আমাদের এই মন্দিরটা তৈরি হয়েছে 23শে জুন 2023। আচ্ছা। আর এই প্রত্যেক মঙ্গলবারে আমাদের এখানে ভোগের ব্যবস্থা আছে। আচ্ছা। হিন্দু মিলন মন্দির, এখানে আসতে পারেন। যথারীতি আমাদের পুজো পাঠ সব করা যাবে, জন্মদিনের অনুষ্ঠান করা যাবে, বিবাহাদি অনুষ্ঠান করা যাবে, সব কিছু করা যাবে। কিন্তু সেটা হতে হবে নিরামিষ। নিরামিষ, সেটা কিন্তু হতে হবে অবশ্যই নিরামিষ। শুনে নিয়েছো, পুরো গুছিয়ে বলে দিলেন। আমাকে বলেছিলেন, কিন্তু আমি এটা ধর্মীয় স্থান, আমি কি বলবো না ভুল বলে দেবো, তার জন্য আপনাদের আর কি ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনিয়ে দিলাম। যে লোকনাথ মন্দিরটা রয়েছে ওর সাইডে হচ্ছে এই যে গঙ্গা রয়েছে, আর এখানে বেঞ্চ মতো করা রয়েছে, সো এটার উপর সবাই বসে রয়েছে। আর সামনে দেখো স্কাইটা কত সুন্দর দেখাচ্ছে দেখতে। সাইডে দেখতে পাচ্ছ কত লোকে বসে রয়েছে। আর তোমাদের এইদিকে নিয়ে যাবো, ওইদিকে হচ্ছে একটা স্বর্ণ মন্দির আছে, কি জানি ওটা ত্রিবেণী না কি একটা মন্দিরও বলে। চলো ওখানে গিয়েই তোমাদের দেখাচ্ছি। এখানেও গ্যারেজ রয়েছে হয়তো, মেবি। সামনেরটা কি মন্দির কাকু? না না, এমনি কি নাম? হ্যাঁ, পাণ্ডের মন্দির। চলো ওটা গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এখানেও কিন্তু বসে রয়েছে অনেকে। তোরা যাবি না ওখানে? ওখানে কি আমরা কি করবো, আমাদের কি মেয়ে কোন বান্ধবী আছে? এই দেখো এখানে একটা ক্যাফে রয়েছে, সোনার তরী রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে, এরিয়াটা এরকম আছে। আর এই দিকে হচ্ছে গঙ্গাটা দেখো, এখানে বাঁক নিয়েছে অনেক, দেখতে ভালো লাগছে। আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি, এই জায়গাটায় গিয়ে। এই দেখো এখান থেকে দেখো অনেকটা চওড়া মনে হচ্ছে, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে এইখানে একটা ক্যাফে রয়েছে, এটাও তোমরা আসলে যেতে পারো, অনেকে যায় এটা, ঠিক আছে। বেশি হচ্ছে কাপেলরা এখানে যাওয়া পছন্দ করে সব জায়গায়। আর আসেও ওরাই আছে এখানে, আমাদের মতো বন্ধুদের সাথে হয়তো আমরাই আছি যে আমরাই এরকম আসছি, কিন্তু বেশিরভাগ লোক আসে না, কিন্তু ওরা উল্টোটাই করে। এখন আমরা চলে এসেছি সেই স্বর্ণ মন্দিরের সামনে, দেখো। আর এখানে অনেক বাইক টাইক রয়েছে দেখতে পাচ্ছ এই এরিয়াটাতে। এখানে এসে ঘোরাঘুরি করে, তারপরে নৌকায় করে, বোটে করে ওইদিকেও ঘুরতে যায়। তো আমি তোমাদের এইটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেন এন্ট্রি, দেখে নাও। এই দেখো, হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে সেই স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির বলতে এটা হচ্ছে ত্রিশক্তি মন্দিরও বলে, ঠিক আছে। ওই দেখো লেখা রয়েছে এখানে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা হয়তো শিব ঠাকুরের মন্দির, শিবলিঙ্গর মধ্যে রয়েছে, আর কোনো মন্দির হতেই পারে না। এই অ্যাট ফার্স্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি মা তারার মূর্তিটা, ঠিক আছে। এই দেখো দেখতে পাচ্ছ। আর এইবার হচ্ছে এখানে রয়েছে হচ্ছে মা ভবতারিণীর মূর্তি, দেখেন। ওই যে রামকৃষ্ণ পরমহংসদেব এখানে রয়েছেন। সো এটা দেখতে পাচ্ছ, এখানেও পুজো দেয় দিনের বেলা, আর কি পুজো বেশি দেয়। আর এই যে হচ্ছে আদ্যা মায়ের মন্দিরটা, যেটা হচ্ছে দেখে নাও এই যে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ হয়তো এখানে কখন পুজো দেয়, পুজোটা কখন দেয়? এখন ঠাকুর থাকে না। আর এইটা কি মন্দির, এই যে সামনে এইটা কি স্বর্ণ মন্দির? না হচ্ছিল না। ও আচ্ছা, এটা তোমরা দেখলে এখানে সব ঠাকুর রয়েছে। আর এই সামনে হচ্ছে শিবলিঙ্গটা রয়েছে, দেখো এই দেখতে পাচ্ছ। আর এর ভিতরে হচ্ছে এই যে শিবলিঙ্গটা। এই সামনে হচ্ছে স্বর্ণ মন্দিরটা তৈরি হচ্ছিল, দেখো এই সাইডে দেখো। এই চলে এসছে, এই দেখো এখানে স্বর্ণ মন্দিরটা তৈরি হচ্ছিল। এখানে কিন্তু কচ্ছপ রয়েছে, গোল্ডেন ফিশ। সামনের থেকে দেখে মনে হচ্ছে সাপ। এ ভাই বলাই হ্যান্ডশেক কর এরকম করে, বলছে আম আন্ডার দ্য ওয়াটার। এখানে কচ্ছপ আছে, তোমরা আসলে দেখতে পারবে। এই যে স্বর্ণ মন্দিরের যে মেন আর কি, যে পুকুরটার মধ্যে আছে। আর এই কচ্ছপ কিন্তু তোমাদের কথা শুনলে চলে আসবে, ওইদিকে যদি থাকে কথা শুনলে এরা চলে আসে, দেখো। হ্যাঁ এমন করে কাটে জানিস তো, তোর হাতে কামড় দেবে, পুরো আঙুল কেটে নিয়ে চলে যাবে। এইরকম ওয়েদার, সেরকম সাইডে নদী বইছে। আর এখানে হচ্ছে স্বর্ণ মন্দিরটা রয়েছে, সব মন্দিরগুলো রয়েছে, ভালো লাগছে। আর এই যে একটা এন্ট্রি রয়েছে মেন রাস্তা থেকে, দেখো। আর এইদিকে হচ্ছে দেখো স্বর্ণ মন্দির তৈরি হচ্ছিল। আমাকে যেটা বললো, ওখানে একটা আন্টি বললো যে ইনি যেটা আর কি তৈরি করছিল, যে তৈরি করছিল সে নাকি মারা গেছে, তারপর থেকে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে।
এর ভিতরে তো কিছুই নেই। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার ওই জায়গায় যাব। ওখানে দুটো মন্দির তোমাদের দেখানো বাকি আছে। এটা হচ্ছে কালী শিবের মন্দিরটা দেখাবো আমি তোমাদের। সো ওটা দেখিয়ে আমরা বাড়ির দিকে ঘুরবো। মন্দিরটা আমরা ওইদিকে ঢুকতে ঢুকতে দেখো এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখে নাও, দেখতে পাচ্ছ মেবি। আর আমরা এখন এইদিকে যাব, যেটা হচ্ছে কালী শিবের মন্দিরটার ওইদিকে যাব। চলো, টাইম প্রায় হয়ে এসছে, আমাদের যেতে হবে এখন। আর এই দেখো, এই যে হচ্ছে অটো স্ট্যান্ডটা। এই অনেক দোকান রয়েছে, খাবারের দোকান আছে, পুজোর ডালাও পাবে, কিন্তু এই সন্ধ্যার সময় কেউ পুজো দেয় না। আরও অনেক খাবারের দোকান রয়েছে, তোমরা খেতে পারবে যারা দূর থেকে আসবে, কলকাতার দিক থেকে আসবে বা অনেক দূর থেকে আসবে। আর এই যে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ হয়তো দুটো লেডি আছে আমাদের ওয়েলকাম করছে এখানে যাওয়ার জন্য। চল আগে এখানে ঘুরে যাই। আর এইদিকে একটা এলিফ্যান্ট দেখতে পাবে বড় করে, দেখে নাও ওই যে। আর এখানেও কিন্তু গঙ্গা রয়েছে, গঙ্গার যে ঘাটটা রয়েছে দেখো এখানেও রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে হচ্ছে কাপড় ছাড়তে পারবে। দাদা এখানে যারা কাপড় ছাড়ে তাদের কত টাকা করে নাও? 5 টাকা করে। ও, কাপড় ছাড়া 5 টাকা করে। যারা মহিলারা আসবেন আমার ভিডিও দেখে তারা এখানে আসতে পারবেন। এই দাদু থাকে বসে। বাথরুমে হচ্ছে 3 টাকা। 3 টাকা বাথরুমে, 3 টাকা, কাপড় ছাড়া 5 টাকা। ঠিক আছে, এখানে আসলে তোমরা আসতে পারবে। আর এই যে এইদিকে হচ্ছে ঘাটটা রয়েছে, এই দেখো এখানে একটা ঘাট রয়েছে, গঙ্গার ঘাট। এটা হচ্ছে শান বাঁধানো ঘাট রয়েছে। সো এখানেও লোকে আসে, ঠিক আছে, বেশি মানে যারা এখানে ঘোরার পরে এখানে আসে টাইম কাটাতে। আর স্নানও করছে দেখো, স্নান করেও যায়। ঠিক আছে, যারা আর কি বেসিক্যালি দিনের বেলা আসে, মানে 12টা বা 10টার দিকে আসে, সকাল দিনের বেলা, তখন আর কি এখান থেকে স্নান টান করে একসাথে যায় আর কি, স্নান করে এখানে যায়। আর তোমাদের এখন সামনে গিয়ে দেখাচ্ছি, মন্দিরের ভিতরে ঢুকিয়ে আমি তোমাদের। আর এই যে দেখো রামকৃষ্ণ পরমহংসের একটা স্ট্যাচু রয়েছে, আর এইদিকেও রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখন আরেকবার ভিতরে ঢুকে দেখাবো তোমাদের। সো এই যে হচ্ছে মায়ের মন্দিরটা, আমি তোমাদের সামনে দেখাচ্ছি, দেখো ঘুরিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে মায়ের মূর্তিটা রয়েছে। আর এই দিকে আছে হচ্ছে শিবলিঙ্গটা। ঠাকুরমশাই এখন কি পুজো দেবেন? ও, মানে যারা আর কি পুজো দিতে আসে তারা কখন আসে? যার ইচ্ছা মতো সে আসে। মানে রাত্রেবেলা কি, মানে বিকালের পরে আর কোনো পুজো হয় না? না, বিকালের পরে সন্ধ্যা দেবো, তারপরে পুজো হবে। ও, ঠাকুরমশাইয়ের কাছ থেকে তোমরা এখানের কিছু স্মৃতি আর কি জেনে নাও, যে কিভাবে হিস্ট্রি। 2010 সালে মন্দিরটা হয়েছে। অনেক ভক্তবৃন্দগণ এখানে আসে। তপন মুখার্জি বাবু এই মন্দিরটা অনেক প্রতিষ্ঠিত করছিলেন উনি। মানুষের সবাই যে উদ্দেশ্য আসে, তার আশা উদ্দেশ্য তার পূর্ণ হয়। এই 5 মাস আগে একটা জজ কোর্টে জজ হয়ে গেল। এখান থেকে আশীর্বাদ নিয়েছিলেন মায়ের? এই দর্শন মাঝে করতে? মাঝে আসতো যে আমার একটা চাকরি দরকার, চাকরিটা করতে হবে। আচ্ছা, আমি আবার শুনেছি একজনের ছেলে হচ্ছিলেন না। হ্যাঁ, সে ছেলে হয়েছে, ব্যবসা হয়েছে। বড় বড় এমপিরা আসেন, জগন্নাথ সরকার বাবু আসছিলেন। আর দিয়েছে পুলিশ, যে যা উদ্দেশ্য করে যারা যা আসে তাদের আশা সেইভাবে মা তাদের পূর্ণ করেন। কতদিন ধরে আপনি এখানে পুজো করছেন? এই দীর্ঘদিন ধরে আছি। মা খুব জাগ্রত মা, যে উদ্দেশ্য যারা পরীক্ষার উদ্দেশ্য যদি আসে তাদের সেইভাবে মা তাদের আশা পূর্ণ করে। আরও ভক্তবৃন্দ আসুক, আরও সফলতা হোক। হ্যাঁ, ঠাকুরমশাই সবাইকে মানে একই কথা বলেন, মানে এখানে আসুক, আরও জাগ্রত হোক আমাদের এই মন্দিরটা আর কি, এরকমই উনি কথা বলেন সবসময়। 6টা থেকে রাত্রি আচ্ছা। 8টা, 8:30 পর্যন্ত খোলা থাকে। আচ্ছা আচ্ছা, সারাদিন কিন্তু খোলা সবাই আর থাকে কি মন্দির। পুজোটা দিনের বেলায় দেয় বেশি। হ্যাঁ, দিনের বেলায় ওই 12টার পরে পুজোটা হয়। শুনে নিয়েছেন আপনারা মানে ঠাকুরমশাইয়ের কাছ থেকে, আমার আর কিছু বলার নেই। আমি চলে যাচ্ছিলাম, কিন্তু ঠাকুরমশাই আর কি এটা খুলে আমাকে বললেন যে আসো, আমি দুটো কথাও বলে দিচ্ছি, আর মাকে একবার সবাইকে দর্শন করিয়ে দেব ভালো করে। আমি তো তখন দেখাতে পারছিলাম না, গেটটা আটকানো ছিল। আর এখন আমি যাব ওই মন্দিরটায়। ঠিক আছে ঠাকুরমশাই, আসছি যাবো। আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ একদম। আর এইবার আর একটু দেখিয়ে দিই শিবলিঙ্গটা। হচ্ছে লায়ন আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর সামনে হরিণ রয়েছে কিন্তু, আর এই সাইডে আছে ডাইনোসর আছে। তো ভালো লাগছে। এখন পুরো জায়গাটা দেখো, আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি।
অন্যরকমই লাগছে পুরো, ঠিক আছে। আর এই যে দেখো এই জায়গাটায় হচ্ছে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, অনেকে আসে রেখে যায়। আর এখান থেকে কিন্তু চুরি হয়ে গেছিলো শিবলিঙ্গ, ঠাকুরমশাই যেটা বললো। তো এরকম কোনো মাইন্ডসেট নিয়ে আসবে না, এরকম করে পুজো দিতে হয়, নিয়ম মেনে পুজো দেবে। আর এখানে শিবলিঙ্গটা আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখো মন্দিরটা দেখে নাও, ভিতরে গিয়ে দেখাচ্ছি আমি তোমার। এই দেখো, আশা করি দেখতে পেয়েছো। সো এটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আর সেরকম কিছু দেখানোর নেই। আর সাইড দিয়ে গঙ্গা বইছে, এটা আরও বেশি। আর গঙ্গার সাইডে থাকলে কি হয় বলো তো, সবসময় একটা ভালো এনভায়রনমেন্ট থাকে, মানে হালকা হালকা বাতাস থাকে। আর এখানে অনেক শিব ঠাকুরের, তারপর হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের, কালী মায়ের ফটো রয়েছে, ঠিক আছে। আর এই যে এতগুলো শিবলিঙ্গ রয়েছে, দেখো পুরো বট গাছটা দেখতে পাচ্ছ। আর এখান থেকে হচ্ছে গঙ্গাটা খুবই কাছে, এই যে এই জায়গায় দেখে নাও। এই যে হচ্ছে গণেশ ঠাকুর একটা মূর্তি রয়েছে, আর এই আস্তে আস্তে, আর এই সাইডে রয়েছে দেখো দেবাদিদেব মহাদেবের একটা স্ট্যাচু রয়েছে এখানে। আর ওখানেও দেখেছি অনেক জায়গায় রয়েছে, তো এটা ভালো লাগছে। এটা তো চালানো কথা দাদা, চালায় না নাকি রাতে? ফোয়ারা মতো আছে, চালালে হয়তো ভালো লাগবে। আর এখানে আমি এনাকে চিনতে পারছি না যদিও। আর এই সাইডে রাস্তাটা রয়েছে। আর একটা কথা হচ্ছে, এই যে দেবাদিদেব মহাদেব, এনাকে দেখলে আমার ঠাকুরের থেকে ফ্রেন্ড বেশি মনে হয়, ঠিক আছে। এই একটাই হচ্ছে আমাদের গড, যাকে দেখলে ঠাকুরের থেকে ফ্রেন্ড বেশি মনে হয়। আর অন্যান্য সব ঠাকুর রয়েছে, কালী ঠাকুর, মনসা ঠাকুর, তারপর হচ্ছে কৃষ্ণ ঠাকুর, সব ঠাকুর, কিন্তু এনাকে একটু ফ্রেন্ডলিই মনে করে যারা আর কি বয়েজ, ঠিক আছে, ওরা। সো অনেকেই এসছে দেখো ঘুরতে। আর দিনের বেলায় কিন্তু অনেক লোক হয়, এমনিতেই এখনও অনেক লোক রয়েছে। আর এখানে 3-4টে মন্দির, তো তার জন্য হচ্ছে লোক সবসময় মানে স্প্লিট হয়ে থাকে, ঠিক আছে, ডিভাইডেড হয়ে থাকে, এখানে কিছু থাকে, ওখানে থাকে। আর এখানে হচ্ছে আসবে, তোমাদের ভীষণ ভালো লাগবে, হালকা হালকা ঠান্ডা এনভায়রনমেন্ট আছে, আর ভালো লাগছে বিশাল আর কি। ডাইনোসর রয়েছে, সব জায়গা তোমাদের দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা দেখেছো হয়তো। আর এখন এই যে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এটাই লাস্ট ছিল। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এখানে পারলে একবার দিনের বেলা ভিজিট করে দেখাবো। সো আজকে এই অবধি থাকছে। আর এখান থেকে তোমরা খেতে পারবে। দেখো এখন আমরা বেরিয়ে গেলাম মন্দিরের থেকে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সব জায়গাগুলো তোমাদের কভার করে দিয়েছি, যে কটা মন্দির রয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যতটা আমি দেখাতে পেরেছি ততটাই তোমাদের দেখিয়েছি। জানি না কতটা কি দেখাতে পেরেছি, তো আমার সামর্থ্যের মধ্যে যতটা হয়েছে, আমিও একটু জিনিসগুলো ফিল করছিলাম, তো তার জন্য আমি যতটা পেরেছি আমি দেখিয়েছি। তো ভালো লাগলে একটা লাইক করবে, আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো দেখা হবে অন্য একদিন, চলো বাই।